Good morning, students. Welcome to the English second paper class brought to you by Kishor Batayon. আমরা লাস্ট দিনও একটি ক্লাস করেছি এবং সেদিন আমরা করছিলাম রাইট ফর্ম ভার্বস এর পার্ট 1। আজ আমরা শুরু করব রাইট ফর্ম ভার্বস এর পার্ট 2। তোমরা যারা যারা আমাদের সাথে অলরেডি জয়েন করেছো তাদেরকে অনুরোধ করব তোমার মোবাইলের শেয়ার অপশনে গিয়ে বন্ধুদের কাছে জানিয়ে দাও আমাদের এই ক্লাসটির কথা। আমরা সকলে মিলে একসাথে একটি বড় ক্লাসরুম তৈরি করে ফেলব। আমরা দেখতে পাচ্ছি অনেক বন্ধুরা আমাদের সাথে আছো। আমাদেরকে জানিয়ে দাও তোমরা কোথা থেকে জয়েন করেছো এবং কোন কলেজে পড়ছো। অনেক বন্ধুরা আমাদের সাথে অলরেডি জয়েন করেছে। আমি শেয়ার অপশনে যে আমার ক্লাসটি আমার টাইমলাইনে শেয়ার করে দিচ্ছি। তোমরাও যার যার শেয়ার অপশনে যে ফেসবুকে তোমার বন্ধুদেরকে জানিয়ে দাও ক্লাসটির কথা। সময় নষ্ট না করে চলো শুরু করি তাহলে আজকের ক্লাস। অনেকেই হয়তো প্রথম ক্লাসটি করনি, তাদের জন্য বলছি আমি লাইলা ফারহান অরিন, কর্মরত আছি সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে লেকচারার হিসেবে। আমরা শেষ দিন যে ক্লাসটি করেছি সেটি ছিল রাইট ফর্ম অফ ভার্বস এর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পার্ট 1। আজ আমরা শুরু করব পার্ট 2 থেকে। তবে পার্ট 2 তে যাওয়ার আগে আমরা এক নজরে দেখে নিব শেষ ক্লাসে কি কি পড়েছিলাম। বন্ধুরা যারা শেষ ক্লাসটি করতে পারোনি, আমাদের কিশোর বাতন পেজে এই ক্লাসটি রেকর্ডের অবস্থায় আছে। তোমরা চাইলে ভিডিওটি আরো একবার দেখে নিতে পারো। আর যারা ক্লাসটি করেছো, আমার মনে হয় তোমরা সবগুলি রুলস ভালোভাবে বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো আরো একবার দেখে নাও। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হিসেবে প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্সে ইউজ হয় তবে আমরা ভার্বের সাথে ইউজ করি এস অথবা ইএস। অন্যদিকে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার যদি একটি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ইউজ হয় তবে আমরা ইউজ করব শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমাদের দ্বিতীয় রুলসটি ছিল দুটি সাবজেক্ট যদি আইদার অর বা নাইদার নট দিয়ে যুক্ত হয় তবে যে ভার্বটি আমরা লিখব সেটি হবে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী। আমাদের তৃতীয় রুলসটি ছিল হিয়ার এবং দেয়ার দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তবে যে ভার্বটি আমরা লিখব তা হবে হিয়ার বা দেয়ারের ঠিক পরে যে সাবজেক্টটি আছে তা অনুসারে। চতুর্থ রুলসটি ছিল অ্যান্ড দ্বারা যদি দুটো সাবজেক্ট যুক্ত হয় এবং তা দ্বারা যদি একজন ব্যক্তি বা বস্তুকে বোঝায় তবে যে ভার্বটি হবে সেটি হবে সিঙ্গুলার। অন্যদিকে অ্যান্ড দ্বারা যুক্ত যদি দুটো সাবজেক্ট যদি ভিন্ন ভিন্ন ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তবে ভার্বটি হবে প্লুরাল। আমাদের পরবর্তী রুলস ছিল উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন অ্যাডিশন টু, অ্যাকম্পানিড বাই এবং অ্যালং উইথ যদি সেন্টেন্সে যুক্ত থাকে দুটো সাবজেক্টকে তবে যে ভার্বটি আমরা ইউজ করব তা হবে প্রথম সাবজেক্ট অনুযায়ী। এভরিবডি, ইচ, নো ওয়ান, আনাদার, আইদার, নাইদার, সামবডি এবং সামওয়ান যদি কোনো সাবজেক্টে কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ইউজ হয় তবে যে ভার্বটি আমরা ইউজ করব তা হবে সিঙ্গুলার। কালেকটিভ নাউন যদি সবাই মিলে একসাথে একটি টিমের মতো কাজ করে তবে ভার্বটি হবে সিঙ্গুলার এবং কালেকটিভ নাউনে যে মেম্বাররা রয়েছে তারা যদি ভিন্ন ভিন্ন মতামত প্রকাশ করে তবে ভার্বটি হয়ে যাবে প্লুরাল। ওয়ান অফ যদি কোনো প্লুরাল নাউনের আগে বসে তবে যে ভার্বটি আমরা পরবর্তীতে লিখব তা হবে সিঙ্গুলার। মনে হয় বন্ধুদের সবার রুলসগুলি আবারও মনে পড়ে গেছে। তবে চলো শুরু করি আজকের ক্লাস। দেখে নেব আরো কিছু চমৎকার নতুন রুলস। So the first rule is expression of time, money, weight and distance are singular even if the form is plural. অর্থাৎ সময়, টাকা, ওজন এবং দূরত্বের ক্ষেত্রে যে আমরা সাবজেক্টটি ইউজ করব সেটি সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক আমাদের ভার্বটি সবসময় হবে সিঙ্গুলার। Let's look at the example. 2 years is a long time to wait. যদিও এখানে বছর বোঝানো হয়েছে 2 কিন্তু আমরা দেখতে পাচ্ছি this is an expression of time. For that reason we have used the verb singular is here. On the other hand,
when the expression refers to number, the verb becomes plural. অর্থাৎ এক্সপ্রেশন দিয়ে আমরা যদি কোনো সংখ্যা নির্ধারণ করি তবে যে ভার্বটি আমরা লিখব সেটি হবে প্লুরাল। Let's look at the example. 2/3 of the students are present today. অর্থাৎ 2/3 ছাত্রীরা বা ছাত্ররা আজকে উপস্থিত রয়েছে। সেক্ষেত্রে দেখো, যেহেতু আমরা নাম্বার ইউজ করছি, সংখ্যা ইউজ করছি, এই কারণে আমরা যে ভার্বটি পরবর্তীতে লিখেছি তা হয়েছে প্লুরাল। আবারও বলছি, এক্সপ্রেশন অফ টাইম, মানি, ওয়েট অ্যান্ড ডিস্টেন্সের ক্ষেত্রে যে ভার্বটি আমরা ইউজ করব তা সবসময় হবে সিঙ্গুলার। আমার মনে হয় তোমরা রুলসটি বুঝতে পেরেছো। সো লেটস মুভ অন টু দ্য নেক্সট রুল। The following words are always plural: pants, trousers, glasses, scissors, spectacles, etc. তোমাদেরকে একটি বাস্তব উদাহরণ দেখাই। দেখো, আমি চোখে যে চশমাটি পরে রয়েছি তার কিন্তু কি রয়েছে, দুটো গ্লাস রয়েছে। অর্থাৎ যদিও চশমাটি একটি হিসেবে ইউজ হচ্ছে, তারপরও এটি একটি পেয়ার, এটা রয়েছে দুটো গ্লাস বা জোড়া। এক্ষেত্রে যে এক্সাম্পলগুলো আমরা লেখা হয়েছে, প্যান্ট, ট্রাউজার। প্যান্ট ট্রাউজারের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে একটা প্যান্টের কি থাকে, দুটো পা থাকে। একটা পা দিয়ে তো অবশ্যই প্যান্টটা পরা যায় না। অন্যদিকে দেখো, গ্লাসেস, সিজার, স্পেকটেকলস এর ক্ষেত্রেও সবসময় একটি জোড়া ব্যবহৃত হয়। এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে আমরা যদি সরাসরি ওয়ার্ডগুলি ইউজ করি তবে সেটি অবশ্যই হবে প্লুরাল। কিন্তু যদি এই ওয়ার্ডগুলির আগে পেয়ার, ডজন, 100 বা 1000 জাতীয় কোনো ডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ ইউজ হয়, অর্থাৎ বিশেষায়িত হয়, তবে ভার্বটি হয়ে যাবে সিঙ্গুলার। ফর এক্সাম্পল, দ্য প্যান্টস আর টর্ন ইন্টু টু। এখানে যে প্যান্ট শব্দটি ইউজ হয়েছে, নাউনটি ইউজ হয়েছে, তার সামনে কোনো ধরনের অ্যাডজেক্টিভ বা ডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ নেই, সংখ্যাবাচক কোনো বিশেষণ আমাদের সামনে নেই। এই কারণে আমরা যে ভার্বটি ইউজ করেছি তা হয়েছে প্লুরাল। অন্যদিকে পরবর্তীতে আমাদের যে এক্সাম্পলটি আছে, দ্য পেয়ার অফ সিজার্স ওয়াজ প্লেসড অন দ্য টেবল। সিজার্স এর দেখো একটি আমরা এক্সাম্পল এখানে ছবি দেখতে পাচ্ছি, কিন্তু সিজার্স নাউনটির সামনে আমরা ইউজ করেছি পেয়ার, which is an numeral adjective. যেহেতু নিউমেরাল অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে, এই কারণে আমার যে ভার্বটি আমরা পরবর্তীতে ইউজ করেছি তা হয়ে গেছে সিঙ্গুলার। খুব ছোট্টভাবে আবারও আমি রুলসটা বলে দিচ্ছি। ট্রাউজার, প্যান্ট, গ্লাসেস, সিজার, স্পেকটেকলস, অর্থাৎ যে নাউনগুলির একটি দুটো মিলে একসাথে কাজ করে সেই নাউনগুলির ক্ষেত্রে ভার্বটি হবে প্লুরাল। কিন্তু নাউনটির আগে যদি ডজন, পেয়ার, 1000 বা 100 এই ধরনের কোনো বিশেষণ থাকে তবে সেটি হয়ে যাবে সিঙ্গুলার। Now the next rule. Certain nouns look plural in form, but they take singular verbs such as mathematics, news, physics, politics, whereabouts. লক্ষ্য করে দেখো, যে নাউনগুলি আমরা এখানে ইউজ করেছি প্রত্যেকটির শেষেই এস আছে, কিন্তু এই এসটি দেখে কোনোভাবে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই। কারণ এসটি যদি আমি বাদ দেই তবে এই ওয়ার্ডটি সম্পূর্ণভাবে হয়ে যাবে মিনিংলেস বা অর্থহীন। ফর এক্সাম্পল, লুক অ্যাট দিস ওয়ার্ড নিউজ। নিউজ বলতে আমরা সবাই জানি সংবাদ বা খবর বোঝায়, কিন্তু তুমি যদি মনে করো যে এটি একটি প্লুরাল ফর্ম এবং চাইলে এসটি বাদ দেওয়া যায়, তবে কিন্তু ওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাচ্ছে নিউ, যেটি সম্পূর্ণ ভিন্ন একটি শব্দ। তার মানে এই ওয়ার্ডগুলির সাথে ইনবিল্ট অবস্থায় বাই ডিফল্ট এস রয়েছে। যদিও ওয়ার্ডগুলি দেখতে প্লুরাল, কিন্তু যে ভার্বটি ইউজ হবে তা হবে সিঙ্গুলার। লেটস লুক অ্যাট দিস এক্সাম্পলস। Mathematics is my favorite subject. অঙ্ক আমার প্রিয় বিষয়। এখানে ম্যাথমেটিক্স যে ওয়ার্ডটি রয়েছে এটি সিঙ্গুলার নাউন হিসেবে ইউজ হচ্ছে। ফর দ্যাট রিজন
the verb that has been used here is singular, is. On the other hand, the latest news is alarming to the public. অর্থাৎ সাম্প্রতিক যে খবরটি এসেছে বা খবরটি রয়েছে তা প্রত্যেক মানুষের জন্য, জনগণের জন্য অত্যন্ত আতঙ্কদায়ক। দেখো এখানে যে ওয়ার্ডটা ইউজ করা হয়েছে নিউজ, ওয়ার্ডের সাথে এস রয়েছে, দেখে মনে হচ্ছে এটি প্লুরাল, কিন্তু আসলে আমরা জানি নিউজ যে ওয়ার্ডটি তা সিঙ্গুলার। Now let's look at this rule. The name of a country, book, play, article, movie are regarded as singular even though the words in the title may look plural. কোনো দেশের নাম, কোনো বইয়ের নাম, কোনো আর্টিকেল, কোনো ধরনের মুভির নাম অনেক সময় দেখে মনে হয় সেটি প্লুরাল, কিন্তু মনে রাখতে হবে টাইটেল বা নাম সবসময় একটি সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। এই কারণে যে ভার্বটি আমরা পরবর্তীতে ইউজ করব সেটি হবে সিঙ্গুলার। ফর এক্সাম্পল, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, নামটি শুনে মনে হতে পারে স্টেটস যেহেতু রয়েছে হয়তো এটি প্লুরাল, কিন্তু এই সময় আমাদেরকে রুলসটি মনে রাখতে হবে যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা পুরোটা মিলে কিন্তু একটি দেশের নাম বোঝাচ্ছে, এই কারণে যে ভার্বটি ইউজ হবে তা হবে সিঙ্গুলার। আমরা এক্সাম্পলটা দেখি। গ্রেট এক্সপেকটেশনস ইজ আ মাস্ট রিড নোভেল। গ্রেট এক্সপেকটেশনস একটি উপন্যাসের নাম এবং এই উপন্যাসের নামের শেষে কি রয়েছে? এস রয়েছে। এখানে যে এসটি ইউজ হয়েছে তা দ্বারা কিন্তু প্লুরাল ফর্ম বোঝাচ্ছে না। গ্রেট এক্সপেকটেশনস দুটি ওয়ার্ড একসাথে যুক্ত হয়ে একটি উপন্যাসের নাম বোঝাচ্ছে, এই কারণে যে ভার্বটি আমরা পরবর্তীতে ইউজ করেছি তা আছে সিঙ্গুলার ফর্মে। সেকেন্ড রুলসটা দেখো। ফিলিপাইন্স ইজ আ ওয়ান্ডারফুল প্লেস। ফিলিপাইন ওয়ার্ডটির সাথে ইএস যুক্ত আছে, but don't get puzzled over the es here. What we have to remember is Philippines itself is one name, and for that reason the verb that is being used here is singular. I hope you have understood the 4 rules very well. So let's check if you have actually understood it or not. আমরা খুব ছোট্ট একটি কুইজ নিব এবং এই কুইজের উত্তরটি তোমরা তোমাদের মোবাইলের কমেন্ট সেকশনে যে আমাদেরকে জানিয়ে দিবে। So let's look at the first question. A pair of shoes is or are on the table. A pair of shoes is or are on the table. Let us know what's going to be the right answer. আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক বন্ধু আমাদেরকে খুব তাড়াতাড়ি উত্তর অলরেডি পাঠানো শুরু করেছে। আচ্ছা, অনেকে লিখছো is, are, বেশিরভাগ উত্তর আসছে is। একটু ওয়েট করি, দেখি আসলে সঠিক উত্তর কি। is আসছে, are আসছে, আর কিছু উত্তর আমরা দেখিনি। বন্ধুরা সবাই উত্তরগুলি পাঠাক, তারপর আমরা সঠিক উত্তরটি বলবো। Okay students, so let's look at the correct answer. The answer is কেন? প্রথমেই বলেছিলাম পেয়ার, ডজন, 100 বা 1000 এই জাতীয় ওয়ার্ডগুলি যদি ইউজ হয় নাউনের সাথে, তবে আমরা সেটি কি করব? যেহেতু একটি এ পেয়ার আছে, এক জোড়া, এই কারণে আমরা যে ভার্বটি ইউজ করেছি তা হয়েছে singular. Now moving on to the next quiz. What's going to be the correct verb of this sentence? Gulliver's Travels is or are a famous novel. Gulliver's Travels is or are a famous novel.
Let us know which is going to be the correct answer. Travels 100 but 1000 Okay, Maria লিখেছে is, Lutfur is, Tanishka is, Shapna Islam is, Shahir, Saddam is, Shaun is, Farzana is, Rifa is, Tahasun, Moon is, Rifa, Deepa, Robiul, Mahdi, Alinur, সবাই is বলছে. Yes, you are correct. The answer is Gulliver's Travels একটি বিখ্যাত উপন্যাসের নাম এবং যদিও এস যুক্ত হয়েছে দুটি ওয়ার্ড মিলে একটি উপন্যাসের নাম বোঝাচ্ছে which is singular. For that reason the verb we have used here is singular. Moving on to a new rule. The plus adjectives used as common nouns are considered plural. কোনো অ্যাডজেক্টিভের আগে যদি আমরা আর্টিকেল ডেফিনিট আর্টিকেল দি ইউজ করি এবং দি প্লাস অ্যাডজেক্টিভ দুটো একসাথে যুক্ত হয়ে যদি কমন নাউনের মতো কাজ করে তবে সেটি যে ভার্বটিকে ফলো করবে তা হবে প্লুরাল। কেন? মনে করো কমন নাউন আমরা বলতে কি বুঝি? কমন নাউন বোঝায় সাধারণ অর্থে যে বিশেষ্যগুলি বা যে নাউনগুলি ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল ইফ আই সে students, the students are present in the class. এখানে কিন্তু আমি ক্লিয়ারলি তুমি আমার স্টুডেন্টস ওয়ার্ডটা শুনে বুঝতে পারছো না আমি কোন এলাকার স্টুডেন্টের কথা বলছি। আমি কি নির্দিষ্ট কোনো কলেজের স্টুডেন্টের কথা বলছি? আমি কি কোনো স্কুলের স্টুডেন্টের কথা বলছি? ক্লাস 7 এর কথা বলছি? ক্লাস 8 এর কথা বলছি? ইটস কনফিউজিং। তার মানে যে ওয়ার্ড স্টুডেন্টসটি ইউজ হয়েছে সেটি প্রধানত একটি সাধারণ অর্থ বোঝাচ্ছে। This type of nouns are known as common noun, which refer to a general meaning. In this rule, we have seen that if the plus adjective is being used as common noun, that's going to be considered as plural. For example, the poor are to be helped. Definite article the. Next we have adjective poor. But এখানে the poor বলতে কি বোঝানো হচ্ছে? সমস্ত গরিব মানুষদেরকে বোঝানো হচ্ছে, যারা অসহায় যারা দুস্থ তাদেরকে বোঝানো হচ্ছে। অর্থাৎ যে ওয়ার্ডটি আমরা ইউজ করেছি the poor, it is being used as common noun. For that reason, যেহেতু এটি একটি গ্রুপ অফ পিপলকে বোঝাচ্ছে, for that reason we have used are here. The poor are to be helped. Look at the second example. The efficient are what this country needs. অর্থাৎ এই দেশের যে ধরনের জনশক্তির প্রয়োজন তাদের হতে হবে কি? দক্ষ। Efficient যে ওয়ার্ডটি রয়েছে it is an adjective and definite article the is being used here before that. For that reason the verb we have used is plural are. Now let's look at this one. And plus not or no must agree with the first subject. We know that add is a conjunction, and if and is being used in a sentence, that means that it is going to be combining two nouns or two subjects. For example, Rahman and not his sons has helped me. দেখো and এবং not রয়েছে and we have two subjects here, Rahman, his sons. Now which subject is going to be followed by the verb here? Do not forget, if you have and not, then it's going to follow the first subject. সেন্টেন্সটির অর্থ হচ্ছে আমাকে কে সাহায্য করেছে? রহমান, and not his sons. So যে পরবর্তীতে আমরা verb use করেছি, we have written has here because রহমানের সাথে যেহেতু এটা third person singular number, for that reason in present perfect tense we have used has.
যদি আমরা এই সেন্টেন্সটাকে একটু উল্টোভাবে বলতাম, ফর এক্সাম্পল আমরা যদি বলতাম the girls and not his brother, the girls and not his brother, সেক্ষেত্রে আমরা কি হ্যাভ ইউজ করতাম নাকি হ্যাজ ইউজ করতাম? সেক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করতাম হ্যাভ, কারণ যখন আমি বলছি the girls, it's being referring to more than one people, so it is plural subject. For that reason, the verb we will use after that is going to be have. Certain nouns look singular in form, but they take plural verbs. কিছুক্ষণ আগে আমরা একটি রুলস দেখেছিলাম যেখানে কিছু নাউন আমরা দেখিয়েছি, ফর এক্সাম্পল নিউজ, ম্যাথমেটিক্স, যেগুলো দেখতে প্লুরাল কিন্তু ইউজ হচ্ছে সিঙ্গুলার। আর এখানে কিন্তু ঠিক তার উল্টো রুলস। এই নাউনগুলি দেখতে সিঙ্গুলার কিন্তু আসলে যে অর্থটি প্রকাশ করছে তা প্লুরাল। ফর এক্সাম্পল অ্যারিস্টোক্রেসি, nobility, poultry, cattle, people, folk, gentry. অ্যারিস্টোক্রেসি বা nobility বলতে আমরা কি বুঝি? কোন একটি অভিজাত শ্রেণী বা সম্প্রদায়। So it means more than one people. তার মানে the number that is being referred to here is not singular, it's plural. যদিও এই নাউনগুলির শেষে s অথবা es নেই, মনে রাখতে হবে এই নাউনগুলি সবসময় প্লুরাল হিসেবে ইউজ হয় এবং যে ভার্বটি আমরা পরবর্তীতে ইউজ করব তা হয়ে যাবে প্লুরাল। এক্সাম্পল, cattle are grazing in the field. cattle গবাদি পশু। গবাদি পশু যখন আমি বলছি, আমি একটি গরু বা একটি ছাগলকে কিন্তু আমি নির্ধারণ করছি না। I am referring to a number of animals. For that reason, we have used the verb are, which is plural. Now the second rule, the people are happy. আমরা জানি people যখন বোঝায়, it is referring to more than one, and for that reason the verb that is being used here is plural. Moving on to the next slide. When infinitive, gerund, verbal noun, clause, phrase acts as the subject of the sentence, then it takes singular verbs. কোনো একটি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি ইনফিনিটিভ, gerund, verbal noun, clause অথবা ফ্রেজ ব্যবহৃত হয়, তবে তার পরবর্তীতে যে ভার্বটি আমরা ইউজ করব তা অবশ্যই হবে সিঙ্গুলার। Let's look at the example to get more understanding. To walk is a good exercise. To walk, to plus V1. আমরা জানি to plus verb যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তবে সেটিকে বলে ইনফিনিটিভ। Let's look at the second example. Reading is a great habit. What is gerund? If verb plus ing is being used as the noun, it is functioning as a noun and it is referring to the subject of the sentence, that is known as gerund. প্রথম যে সেন্টেন্সটা রয়েছে, to walk is a good exercise, এখানে to walk ইনফিনিটিভ সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। এ কারণে যে ভার্বটা আমরা ইউজ করেছি তা হচ্ছে সিঙ্গুলার, is. Now the second one, reading is a great habit, অর্থাৎ বই পড়া একটি ভালো অভ্যাস। Reading, verb plus ing is being used here as the subject and it is referring to a noun. যদিও ভার্বের সাথে ing ইউজ হয়েছে, এটি কিন্তু ক্রিয়ার কাজ করছে না। এখানে বই পড়াটা একটা অভ্যাস বা একটি নাউন হিসেবে, বিশেষ্য হিসেবে ইউজ হয়েছে। For that reason, the verb that is being used here is singular. Now this one. If we have it is plus subject plus relative pronoun in a sentence, then the verb must agree with the subject. কোনো একটা সেন্টেন্সে যদি it is, তারপর একটি সাবজেক্ট এবং তারপর রিলেটিভ প্রোনাউন বসে,
তবে যে ভার্বটি আমরা ইউজ করব সেটি অবশ্যই সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে রিলেটিভ প্রোনাউন বলতে আমরা কি বুঝি what which whose whom who এই ওয়ার্ডগুলি যখন প্রোনাউন হিসেবে ইউজ হয় and it is joining to sentences that is known as relative pronoun examples it is I who am responsible for this it is being used at the beginning I which is the main subject of the sentence who this is the relative pronoun now some of you may get confused about the verb here am কেন আমরা ইউজ করেছি মনে রাখতে হবে it is এর পরে যদি সাবজেক্ট বসে এবং তারপর রিলেটিভ প্রোনাউন ইউজ হয় তাহলে আমরা কি করব যে ভার্বটি ইউজ করব আমরা রিলেটিভ প্রোনাউনটিকে খেয়াল করব না আমরা খেয়াল করব সাবজেক্টটা কি আছে I এর সাথে আমরা কি কি ধরনের ওয়ার্ড ইউজ করতে পারি দেখো ভার্বটা আছে it is তার মানে এটা প্রেজেন্ট ফর্ম সো I এর সাথে প্রেজেন্ট ফর্মে আমরা সব সময় ইউজ করি am for that reason I have written it is I who am responsible for this যদি এখানে থাকতো it is he assume that in this sentence we have it is he then what's going to be the verb the verb will be who is কারণ he এর সাথে আমরা প্রেজেন্ট ফর্মে কোন verb ইউজ করি is now another quiz time take your phone and let me know what is going to be the correct answer of this sentence it is they who are or is to be blamed we have just seen the rule let's see if you can give me the correct answer it is they who is or are to be blamed ঝটপট উত্তরটি পাঠিয়ে দাও তোমার মোবাইলে কমেন্টের মাধ্যমে মোহাম্মদ জাবির আর লিখেছে শহীদ আর ফারজান আফরিন আর তাহমিদ জানিল আর ইয়াসিন আরফাত মাহদি আর রিজওয়ান আহমেদ আর তাহসুন মুন আর তানিষ্কা মঞ্জুর আতিকুল শাওন প্রিয়তোষ সাদি আনিকা mahir oh that's great I haven't seen any wrong answers so far congratulations yes you have given the right answer it's going to be are because the verb the subject that is being used here after it is they for that reason we have used the plural verb are now the second one Jaman and not his brothers is or are my friend let's see who can give us the correct one Jaman and not his brothers is or are my friend জাবির একটু আগেও সঠিক আনসার দিয়েছিল রাবেয়া আর সাদি is আতাউর রহমান আর মাহির is রেজাউল আর নূর আর okay now there is a kind of difference of opinion here তাহমিদ প্রিয়তোষ আলিনুর ইউনুস জুবায়ের Shumi Afrin is Ashik Mahmoud is Mozaram Mazu is Ali Nur Alom Talukdar Jayanto is let's see what's going to be the correct answer Jaman and not his brothers is or are my friend and not যখন দুটো সাবজেক্টকে জয়েন করে তখন আমরা প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব ইউজ করি so the answer is going to be is Jaman and not his brothers is my friend thank you so much who have given us the answers যদি ভুল হয়ে থাকে তবে সেক্ষেত্রে মন খারাপ করার কোনো কারণ নেই তোমরা চাইলে ভিডিওটি রেকর্ডেড অবস্থায় এই ফেসবুক পেজেই থেকে যাবে তোমরা আরো একবার ভিডিওটি দেখে নাও
এবং রুলসগুলি পারলে তোমার খাতায় একটি নোট করে লিখে রেখো। Now a quick recap of what we have learned today. Time, money, weight and distance are always going to use singular verb. সময়, টাকা, ওজন এবং দূরত্বের ক্ষেত্রে আমরা যে ভার্বটি ইউজ করব তা হবে সিঙ্গুলার। Pants, trousers, glasses, scissors, spectacles is always going to follow plural verb. But if you have pair, dozen, 100, 1000 before these nouns or before these words, then it is going to be singular verb. Pant, trouser, glasses, scissors, spectacles এই জাতীয় ওয়ার্ডের সাথে, এই জাতীয় নাউনের সাথে যে ভার্বটি আমরা ইউজ করব তা হবে প্লুরাল। কিন্তু যদি ওয়ার্ডগুলির আগে পেয়ার, ডজন, 100 বা 1000 থাকে তবে আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব। নেক্সট রুল ওয়াজ mathematics, news, physics, politics, whereabouts always follow a singular verb. যদিও এগুলোর শেষে s রয়েছে দেখে মনে হয় এটি প্লুরাল, বাট আসলে ভার্বটি হচ্ছে সিঙ্গুলার। Country, book, play, article or movie. That means the name of a country, book, play, article or movie is always going to be singular কারণ এটি একটি নামকে বোঝাচ্ছে। The plus adjectives used as common nouns always follow a plural verb. কোনো বিশেষ্য বা অ্যাডজেক্টিভের কোনো বিশেষণ বা অ্যাডজেক্টিভের আগে যদি আমরা ডেফিনিট আর্টিকেল দি ইউজ করি তবে পরবর্তী ভার্বটি হবে প্লুরাল। And plus not plus no or no always agrees with the first subject. And no বা and not দিয়ে যদি দুটো সাবজেক্ট যোগ হয় তবে যে ভার্বটি আমরা ইউজ করব তা ফলো করবে প্রথম সাবজেক্টকে। Aristocracy, nobility, poultry, art, cattle, people, folk, gentry. These nouns are always going to follow a plural verb. দেখতে যদিও সিঙ্গুলার কিন্তু আসলে এটি রেফার করছে একটি প্লুরাল ভার্ব, প্লুরাল অর্থকে, প্লুরাল মিনিংকে। Infinitive, gerund, verbal noun, clause or phrases, if they are being used as the subject of the sentence, then we are going to follow a singular verb. যদি কোনো সেন্টেন্সে ইনফিনিটিভ, gerund, verbal noun, clause or phrase সাবজেক্ট হিসেবে ইউজ হয় তবে পরবর্তীতে যে ভার্বটি আমরা লিখব তা হবে সিঙ্গুলার। It is plus subject plus relative pronoun is always going to agree with the subject after it is. কোনো সেন্টেন্সে it is এর পরে যদি সাবজেক্ট এবং পরে কোনো রিলেটিভ প্রোনাউন থাকে তবে যে ভার্বটি আমরা ফলো করব তা অবশ্যই হবে এই সাবজেক্ট অর্থাৎ ইট ইজ এর পরে যে সাবজেক্টটি রয়েছে সেটি অনুসারে। আমার মনে হয় তোমরা আরো একবার রুলসগুলি যেহেতু দেখে নিয়েছো সুতরাং এখন আর কনফিউশন থাকার কোনো কারণ নেই। লাস্ট ডেতে আমি যখন ফেসবুকে ক্লাসটি করেছি আমরা একটা ফিডব্যাক পেয়েছিলাম that it will be more beneficial for the students if we see some more complex rules. আমার ঠিক মনে নেই কমেন্টটি কে করেছিল তবে একটু তোমাকে আরো একবার ক্ল্যারিফাই করছি। রাইট ফর্মার ভার্বস যে টপিকটি রয়েছে এটিকে আমরা 5টি ভাগে ভাগ করেছি। প্রথম পার্ট 1 এবং 2 তে আমি তোমাদেরকে দেখাচ্ছি শুধুমাত্র সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রিলেটেড রুলসগুলি। ইন দ্য আপকামিং ডেজ উই আর গোয়িং টু লুক অ্যাট মোর কমপ্লেক্স রুলস। ধীরে ধীরে আমরা আরো কঠিন রুলসের দিকে যাব এবং আমার মনে হয় আমি নিজেও যেহেতু পাবলিক ইউনিভার্সিটির ছাত্রী তোমরা যদি এই রুলসগুলি ঠিক মতো পড়ো এবং তোমার একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকে তবে অ্যাডমিশন পরীক্ষায় কোনো ধরনের সমস্যা হবে না। মনে রাখতে হবে পাবলিক ইউনিভার্সিটির অ্যাডমিশন পরীক্ষায় যে কোয়েশ্চেনগুলি আসে, যে প্রশ্নগুলি আসে তার 70%ই কিন্তু তোমার এইচএসসি লেভেলে বা তোমার এসএসসি লেভেলেই পড়া হয়েছে। সুতরাং কনফিউজড হওয়ার বা ভয় পাবার কোনো কারণ নেই। রুলসগুলি ভালোভাবে দেখতে থাকো, আমাদের সাথে থাকো, পরবর্তী যে ক্লাসগুলি হবে সেগুলো ফলো করো। আমার মনে হয় এমন কোন রুলস থাকবে না যেটি তোমার অজানা। So please give us your feedbacks and comments because we really are waiting for your feedbacks. তোমাদের ফিডব্যাক, তোমাদের কমেন্ট আমাদের কাছে অনেক বেশি মূল্যবান কারণ আমরা বুঝতে পারবো আরো কি করলে তোমাদের জন্য আরো একটি সুবিধা হবে। দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেক বন্ধুরা আজকে যোগ দিয়েছিল। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য।
আজকের ক্লাসের আমরা একদম শেষ দিকে চলে এসেছি। Give us your feedbacks, give us your comments, let us know if you have really enjoyed the class or not. Stay with us, stay safe, and share the class with your friends. Thank you.